সৌদি আরবের একটা সিদ্ধান্ত আর নড়ে গেল গোটা দুনিয়া, টেনশনে পড়ে যায় আমেরিকা, চিন্তা বেড়ে যায় ইউরোপীয় দেশগুলোর, কিন্তু ভারতে তাদের কোনো যায় আসে না। তবে এটা কিভাবে সম্ভব যে ওপেক সংগঠনের মুখ্য সৌদি আরব কাঁচা তেলের উৎপাদনকে নিয়ে বিশ্বকে স্পষ্ট ভাষায় শুনিয়ে দিয়েছে, যার জন্য অর্ধেক দুনিয়া টেনশনে পড়ে যায়। কিন্তু সৌদি আরবের কাঁচা তেলের বড় গ্রাহক ভারতের ওপর তার কোনো প্রভাবই পড়ে না। আসলে সৌদি আরব আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোকে স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে যে তারা যে কোনো অবস্থায় কাঁচা তেলের উৎপাদনকে বাড়াবে না। আর সৌদি আরবের এই সিদ্ধান্তে ইউরোপীয় দেশগুলোর চিন্তা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার তেল থেকে দূরত্ব বাড়ানোর প্রেসার রয়েছে। ওদিকে সৌদি আরব কাঁচা তেলের উৎপাদনকে বাড়ানোয় সোজা মানা করে দিয়েছে। তো এখন এক্ষেত্রে যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল থেকে দূরত্ব বাড়াবে তাদের প্রয়োজন কোথা থেকে পূরণ হবে, এটা নিয়ে ইউরোপীয় দেশগুলো অন্ধকারে রয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো সৌদি আরব কাঁচা তেলের উৎপাদনকে না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আর সৌদি আরবের এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি চিন্তা ভারতের হওয়া উচিত ছিল, কারণ ভারতের তেলের আবশ্যকতার 85% তো সৌদি আরব এবং ওপেক সংগঠন থেকেই আসে। কিন্তু তাও ভারত সৌদি আরবের এমন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো এখানে বলে দিই, যদি সৌদি আরবের সিদ্ধান্তে ভারতের কোনো যায় না আসে তাহলে এর পেছনে রাশিয়ার সবচেয়ে বড় যোগদান রয়েছে, কারণ রাশিয়া ভারতকে $40 প্রতি ব্যারেলের ছাড়ে কাঁচা তেলের প্রস্তাব দিয়েছে, যার ফল এটা হয় দেখতে দেখতেই ভারত এশিয়াতে রাশিয়ার কাঁচা তেলের সবচেয়ে বড় গ্রাহক হয়ে যায়। এক্ষেত্রে যদি সৌদি আরব সুযোগের ব্যবহার করে কাঁচা তেলের দাম বাড়ানোর আগে উৎপাদনকে না বাড়ানোর সিদ্ধান্ত নেয় তখনও ভারতের কোনো যায় আসবে না, কারণ এই সময় তেলের বিষয়ে রাশিয়ার সহযোগ ভারতের সঙ্গে রয়েছে। এখন এক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোকে এটা ভাবতে হবে তাদের অদূর ভবিষ্যতে কি করা উচিত, কারণ আমেরিকা তো বড় বড় কথা বলে পিছু হটে যায়, আর সেই ফাঁকে ভারত নিজের রাস্তা বানিয়ে ফেলেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং অর্ধেক দুনিয়াকে তেলের খেলায় ডুবতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।